এইখানেও কিছু ছোট ছোট টেন্ট আছে। মর্নিং অরিজিৎ দা, পুরো অফরোড করতে হবে মনে হচ্ছে এখানে। বাড়িগুলো দেখো কি সুন্দর কাজ করা রয়েছে বাড়িগুলোতে। বাইকটা করে রং করলাম, হ্যাঁ হিমালয়ানটা আরে করে রং। সামনে পুরো পাহাড়, আমরা এর নাম্বার তুল দিয়ে দাও। পুরো দুদিকে গ্রাম। এই হচ্ছে পুরো বুরুডিহি বা বুরুডি লেক। ও হো হো, ঘন জঙ্গলের পুরো মাঝখান দিয়ে রাস্তা। বলছি যাবে গাড়ি যাবে? সামনে পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আমি তো অফরোডটাই বুঝতে পারলাম, মোটামুটি হালকা একটু অফরোড ছিল। বর্ষাকালে এটাতে অনেক জল থাকে। অফরোডের পরে এইরকম একটা রাস্তা পাওয়া যে কি আনন্দ, সেটা তারাই বুঝতে পারো যারা অফরোড করেছে। এটাই হচ্ছে সুবর্ণরেখা নদী। দুটো পাশে এরকম উঁচু উঁচু ঘাস হয়ে রয়েছে। এখন তো খুবই একটা সরু স্রোত বইছে আর কি নদীর। বাই বাই সবাই, আমারই এখন ভিডিও দেখছে। দুপাশে দুটো সিংহ করা আছে, সিংহ দুয়ার। মা কালীর প্রতিমূর্তি। পুরো আকাশটা লাল হয়ে রয়েছে, পুরো একটা প্যানোরামিক ভিউ। এই যে এটা যাচ্ছে সোজা গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। লেখকের ব্যবহৃত পোশাক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। এরা জিও জিও পাগলা জিও বলো না যা। Hey guys, good morning and welcome to a new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। এখন আছি ঘাটশিলাতে। এখন ঘড়ির কাঁটায় সময় ঠিক সকাল 9:30। কালকে কলকাতা থেকে পুরো 250-300 কিলোমিটার একটা রাইড করে ঘাটশিলা এসে পৌঁছেছি। তোমরা যদি ভিডিওটা দেখে না থাকো, তোমাদের জন্য উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটা চেক আউট করো। বৃষ্টি ছিল, কুয়াশা ছিল, সবকিছু কাটিয়ে ফাইনালি আমরা ঘাটশিলা এসে পৌঁছেছি। যে হাই রোডটা রাঁচি যাচ্ছে, হাই রোডের একদম পাশেই হচ্ছে এই হোটেল অ্যাটমসফিয়ার। পুরো বাইকার্সদের একটা গ্রুপ, তারা সবাই মিলে ঘাটশিলা এসেছি। তো আমি সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি, বাকিরা এখনো ফ্রেশ হয়নি। বাকিরা আস্তে আস্তে ফ্রেশ হচ্ছে, দেন আমরা বেরোবো একটু ঘাটশিলা এক্সপ্লোর করতে। আজকের প্ল্যানই হচ্ছে লোকাল যে সাইট সিন গুলো আছে ঘাটশিলায়, ভালো দেখবার মতো জায়গা আছে, সেগুলো ঘুরে দেখবো এবং এভরিথিং শেয়ার করবো তোমাদের সাথে। আর আমাদের এই জায়গাটা ভীষণ পিসফুল, ভীষণ শান্তি আছে একটা জায়গাটার মধ্যে, এই হোটেল অ্যাটমসফিয়ারের মধ্যে। বাকিরা সবাই রেডি হচ্ছে, আমাকে দেখেই বুঝতে পারছি আমি পুরো রেডি হয়ে গেছি। বাকিরা রেডি হোক, দেন বেরোবো। আর ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টও খেতে হবে। এখানে এরকম কিছু টেন্ট আছে, এই টেন্ট গুলোতেও থাকা যায়। এইখানেও কিছু ছোট ছোট টেন্ট আছে, এগুলোতেও থাকা যায়। বাট আমরা আছি এই ওপরের দুটো রুমে, এই সেকেন্ড ফ্লোরের দুটো রুমে আমরা আছি। আর এই পুরো জায়গাটা এখন চলছে পিকনিক। এইটা হচ্ছে পুরো হোটেল অ্যাটমসফিয়ার, দেখো রিসর্ট অ্যাটমসফিয়ার। গুড মর্নিং গাইস। রুমে গিয়ে দেখি সবাই এখন উঠলো কিনা, ফ্রেশ হলো কিনা। এই দুটো আমাদের রুম 303, 304। আর রুমের বাইরে এরকম সব খেলার বন্দোবস্ত আছে, সেখানে আমাদের লোকজন এখানে খেলাধুলা করছে এখন। মর্নিং 10টা, প্রায় 10টা হচ্ছে। গুড মর্নিং অজয়। গুড মর্নিং ভবন দা। মর্নিং অরিজিৎ দা। এবার আমরা বেরোচ্ছি ফাইনালি ঘাটশিলা এক্সপ্লোর করার জন্য। যেরকমটা বলছিলাম না, আমাদের এখানে আজকে প্রচুর লোকজন এসেছে পিকনিকের জন্য। সামনে দেখো সব এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সবকিছু চলছে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট। সকাল থেকে কিছু খাইনি, শুধু 2 কাপ চা ছাড়া। তো ব্রেকফাস্ট করে দেন নেক্সট আমাদের প্ল্যান হচ্ছে বুরুডি ড্যাম যাওয়া। বাইকটা করে রং করলাম, হ্যাঁ হিমালয়ানটা আরে করে রং, আমারটা নিয়ে গেছে পড়ে গেল। তাহলে আমরা এর নাম্বার তুল দিয়ে দাও। জায়গা লুচি ভাজতে শুরু করেছে, লুচি ভাজতে শুরু করে দিয়েছে গাইস। I was so upset, but you made it all better. Now it's my song. দারুন। কাকা এখানে পুরো গরম গরম ভাজছে এই যে এখানে, আর আমাদের পুরো গরম গরম সার্ভ করবে। খাওয়া দাওয়া আমাদের ডান। এবার আমরা সোজা বেরোচ্ছি এখান থেকে সোজা বুরুডি লেক। এখান থেকে বুরুডি লেক মোটামুটি মানে আমরা যেখানে আছি হোটেল অ্যাটমসফিয়ার রিসর্ট থেকে ওই ধরো 5 কিলোমিটার মতো ডিস্টেন্স। বুরুডি লেক থেকে আরও মোটামুটি 7 কিলোমিটার এগিয়ে গেলে পাওয়া যায় ধারাগিরি ওয়াটারফলস। এই দুটো পয়েন্ট দেখে আমাদের আবার ব্যাকে আসতে হবে, কারণ এই দিকের রাস্তাটা যায় আবার সুবর্ণরেখা নদীর ধারে এবং এই দিক দিয়ে সোজা বেরিয়ে গেলে একদম রাঁচি। ঘাটশিলা থেকে রাঁচি আরও মোটামুটি 200 কিলোমিটার মতো। কালকে আমি 1100 টাকা তেল ভরিয়েছিলাম, 232 কিলোমিটার চালানো হয়ে গেছে, এখনো অবধি তেল আছে। বাট এখান থেকে যখন ফিরে যাব তখন কিন্তু ফুল ট্যাঙ্ক করে নিয়ে যাবো, কারণ ঝাড়খণ্ডে তেলের দাম কম। এখানে বোধহয় 98 করে পার লিটার প্রাইস, যেটা আমাদের বাংলায় 105 টাকা। ঝাড়খণ্ডের যে হাই রোড তোমরা দেখছো আর আমাদের বাংলার যে হাই রোড দেখো, দুটোর মধ্যে কিন্তু কিছু বেসিক পার্থক্য আছে। যেমন আমাদের এই যে লাইনিং গুলো দেখছো রাস্তার মাঝখানে, এই লাইনিং গুলো থাকে হোয়াইট লাইন দিয়ে, কিন্তু এই ঝাড়খণ্ডে আমি দেখছি সমস্ত কিছু লাইনিং করা যায় হলো লাইন দিয়ে। হোটেল বিভূতি বিহার, এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপর কিন্তু নির্ভর করে বেশ কয়েকটা ধাবা বলতে পারো, হোটেল বা রেস্টুরেন্ট বা রিসর্ট সমস্ত কিছু আছে। যেমন তার যেগুলো উপন্যাস সেগুলোর উপর বেশ করে আরণ্যক রিসর্ট, আরণ্যক হোটেল এরকম বেশ কয়েকটা দেখলাম, বিভূতি নিবাস, বিভূতি হোটেল এরকম বেশ কয়েকটা দেখলাম। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এখানে যেহেতু বাড়ি ছিল, এইখানকার মানুষজন কিন্তু তাকে বেশ সম্মানটা জানান আর কি। নীল আকাশ হয়ে রয়েছে, তার মধ্যে মেঘগুলো ভাসছে, অসাধারণ লাগছে কিন্তু। হেমন্তা উইড স্পিউ বাড়ির বাইরে পুরো লিখে রেখেছে। কোন দিকে গো? এদিকে এবার রাস্তাই বল রে, এই রাস্তাটাই বলছে। পুরো অফরোড করতে হবে মনে হচ্ছে এখানে, কি সুন্দর কাজ করা রয়েছে বাড়িগুলোতে। এই পাশটার ভিউটা দেখো, পুরো গ্রিন মাউন্টেন। এখানে কিন্তু আমাদের বাংলার 2 পৃথিবী সিনেমাটা শুটিং হয়েছে। তো আমাদের ছোটবেলায় মানে যারা 90s কিড তাদের কিন্তু একটা বেশ ভালো নস্টালজিয়া জড়িয়ে আছে এই 2 পৃথিবী সিনেমাটার সাথে। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, গরু বাঁধা রয়েছে, এখানে খড় গোছানো হচ্ছে, আর সব টালির চালের বাড়ি, পুরো পাহাড়, সামনে পুরো পাহাড়। বুরুডিহি ড্যাম পে আপনার স্বাগত আছে। উপরে পুরো জঙ্গল, নিচে ড্যাম।
তাও আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি সোজা বুরুডি লেক দেখতে। এই যে পাশে হচ্ছে বুরুডি লেক, এই হচ্ছে পুরো বুরুডিহি বা বুরুডি লেক। আসো তো দেবুদা, হেলমেটটা পরে আছে কেন? খুলবো, সানগ্লাসটা আছে, সানগ্লাসটা বের করতে হবে তো সেই জন্য। I still feel your ghost inside my chest. No, we didn't learn our lesson, but if you want, can we try it? আমরা এই একটা পাশে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বুরুডি লেক। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট যেটা স্পট আছে সেটা হচ্ছে ধারাগিরি ওয়াটারফল। এখান থেকে মোটামুটি আরো 7-8 কিলোমিটার দূরে আছে। রাস্তাটা দেখো পুরো একদম সেই পাহাড়ের রাস্তার মতো। পুরুলিয়ার যেরকম ক্লাইমেট, পুরুলিয়ার যেরকম রাস্তাঘাট, পুরুলিয়ার যে অ্যাম্বিয়েন্স, যে মহল পুরুলিয়ার, ঝাড়খণ্ডের এই যে ঘাটশিলা, রাস্তাগুলো সেই একই রকম, জঙ্গলটাও একই রকম, সবকিছুই অলমোস্ট একই। ঘন জঙ্গলের পুরো মাঝখান দিয়ে রাস্তা, দুটো পাশেই পুরো জঙ্গল। জঙ্গলটা আমরা কাটিয়ে এলাম, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এবার। তোমরা যদি অ্যাডভেঞ্চার বাইক কিনেছো, একটু অফরোডিং করবে ভাবছো, মানে ইনিশিয়াল ফেজে একটু বেসিক অফরোডিং করবে ভাবছো, তাহলে প্লিজ কাম টু ঘাটশিলা। এখানকার যে পয়েন্টগুলো আছে সবগুলোই কিন্তু তোমাদের অফরোড করে যেতে হবে। এই রাস্তাটাতে কেউ ভুলেও বর্ষার সময় আসবে না, কারণ এই পাথরগুলো না এবড়ো খেবড়ো পাথর। এখানে যদি একবার চাকা স্কিড করে না, গাড়ির সমেত পড়বে। আর একটা জিনিস খেয়াল করবে, এই রাস্তাতে তো 4 হুইলারও যায়। 4 হুইলারের চাকার যেখানে মার্ক আছে না, সেই মার্কটা ধরে ধরে যাবে, তাতে অনেকটা সুবিধা হবে। বলছি যাবে, গাড়ি যাবে? তো ফাইনালি আমরা এতটা অব্দি আসতে পেরেছিলাম। এরপরে এই রাস্তাটা অফরোড করে যাওয়া গেল না, এটা আমাদের হেঁটেই যেতে হবে। আর ইচ্ছা না গেল না অফরোড করার। এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যেত, বাট প্রবলেম যেটা হচ্ছে না, এই এত মানুষজন রয়েছে তো লেনটা বিশাল সরু হয়ে যাচ্ছে। আমি তো অফরোডটাই বুঝতে পারলাম না। মোটামুটি হালকা একটু অফরোড ছিল, এইটুকু সরু হয়ে জল পড়ছে ওপর থেকে। বাট আমি ড্যাম শিওর বর্ষাকালে এটাতে অনেক জল থাকে, বাট এখন শীতকাল বলে এখানে কিছু জল নেই আর কি। বাট মানুষজনের বেশ ভালো ভিড় আছে। কি নাম তোর? তোর? আকাশ সিং। মহাদেব। তোর? জয়দেব। ধনঞ্জয়। তোর কি নাম? রবি। রঘুনাথ সিং। লেটস গো গাইস, লেটস গো। ওঠাটা যতটা শক্ত ছিল তার থেকে এখন অনেক বেশি শক্ত হতে চলেছে আমাদের এখান থেকে নামাটা, ধারাগিরি ফলস থেকে। অফরোড করতে চাইলে সকাল সকাল আসবে, রাত্রেবেলা আসবে না, আর বর্ষাকালে আসবে না। সামনে পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে, ট্রাফিক জ্যাম। 1 2 3 4 5 6, আমার পেছনে আছে আরো 2টো বাইক, টোটাল 8টা বাইক যাচ্ছে। পেছনে খড় আটকে গেছে। তোমরা যদি গাড়িতে না আসো, ট্রেনে করে ভাবো ঘাটশিলা এলে, ঘাটশিলা থেকে তোমরা কিন্তু এই অটোগুলো বুক করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারো। এই যে দেখো, অনেকক্ষণ পরে এরকম একটা স্ট্রেচ পেয়ে কি যে আনন্দ হচ্ছে, আর অফরোডের পরে এইরকম একটা রাস্তা পাওয়া যে কি আনন্দ, সেটা তারাই বুঝতে পারো যারা অফরোড করেছে। দেখো, দেখতে পাচ্ছ ভিডিও দেখছি, এটা অন করলে অন ভাই, এটা অন করলে অন, আবার ওটা টিপলি অফ। ও লাগছে মাইরি, এটা লাগছে। এই হচ্ছে বাগদিপাড়ার ছোটা ডান। চলে এসেছি আমরা লাঞ্চ খাওয়ার জন্য। এই যে এখানে আমাদের জন্য গরম গরম ভাত হচ্ছে। এখান থেকে আমরা যেটা খাবো সেটা হচ্ছে মাছ ভাত, 50 টাকা করে। আর আমাদের হোটেল থেকে খাচ্ছি না বা রিসোর্ট থেকে খাচ্ছি না, তার একটাই কারণ, এক্সেসিভ দাম। বাহ বাহ, এই হচ্ছে পুরো 50 টাকার থালি।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট পয়েন্টের দিকে। রাস্তার দুটো পাশে কি সুন্দর ওয়াল পেন্ট গুলো করা রয়েছে। ঘাটশিলার এই ওয়াল পেন্ট গুলো দেখে কিন্তু হেভি লাগলো। এই যে নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে, এটাই হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদীটার চড়েই আমরা যাওয়ার চেষ্টা করছি। নদীর ওই পাশটায় আবার পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। গোপ্রো দিকে তোমরা দেখতে পাচ্ছ নদী পাহাড় সমস্ত কিছু একসাথে। দুটো পাশে এরকম উঁচু উঁচু ঘাস হয়ে রয়েছে, আর একদম পশ্চিম দিক থেকে সূর্যটা মুখের ওপর পড়ছে। হোয়াট এ লাভলি ল্যান্ডস্কেপ আমার চোখের সামনে, যেটা দেখতে দেখতে আমি যাচ্ছি। ঘাটশিলার এই গ্রামের ভেতরে বাড়িগুলো কি সুন্দর রং করা। অনেক বাড়িতে আবার বিভিন্ন রকম ফুল পাখি এসব নানা রকম ছবি আঁকা। কলকাতা থেকে, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা। তোমাদের এই গ্রামটার কি নাম? কি নাম? বাড়াঘাট। টুরিস্ট কেউ আসে এখানে? আমরাই ফার্স্ট। আমি বললাম না আমরাই হবো। ওনারা এখান থেকে ভেবেছে যে আমরা হচ্ছে পুলিশ এসছি এখানে। এই হচ্ছে সুবর্ণরেখা নদী, আমার সামনে যেটা দেখতে পাচ্ছ এই হচ্ছে সুবর্ণরেখা নদী। একটু পরে সানসেট হবে। তো আমরা এখানে প্রথমবার এসে পেছনে ভিড়টা একবার দেখবে। এই দেখো যেটা দেখাচ্ছিলাম, পুরো গ্রামবাসী চলে এসেছে দেখতে যে কারা এসছে। ভাই সবাই একবার হাই বলে দাও তো, এখানে ক্যামেরা দেখে এরকম করে হাই বলো। বাহ। আর তোমরা বাংলা আর উড়িয়া মিক্স করে বলছো কথা, ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের। আর সুবর্ণরেখা নদীতে এখন জল বেশি নেই, বর্ষাকালে আই থিঙ্ক অনেক বেশি জল থাকে, বাট এখন তো খুবই একটা সরু স্রোত বইছে আর কি। বাই বাই। সবাই আমারই এখন ভিডিও দেখছে। চলো টাটা, দেখা হবে পরে আবার। বাই। জাস্ট এই গ্রামটা পেরোলেই বোধহয় রুঙ্কিনী দেবীর মন্দির। কি সুন্দর পেন্টিংটা করা আছে দেখো বাড়িটার মধ্যে। এই বাড়িতে দেখো আর ডিজাইনটা একটু অন্যরকম। আমরা এসে পৌঁছেছি রুঙ্কিনী মাতার মন্দিরের সামনে। দুপাশে দুটো সিংহ করা আছে, সিংহ দুয়ার। এই হচ্ছে রুঙ্কিনী মাতার মন্দির, মা কালীর প্রতিমূর্তি। আর এখানে প্রত্যেক বছর অমাবস্যার সময় পুজো হয়, আর এইখানটা করে বলিদানও দেওয়া হয় এবং মহিষ বলি দিয়ে পুজো হয়। যে রাস্তাটা রুঙ্কিনী দেবীর মন্দির থেকে একদম বেরিয়ে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে আমরা সোজা বেরোচ্ছি একদম চিত্রকূট পাহাড়ের দিকে। চিত্রকূট যে পাহাড় হে, চিত্রকূট পাহাড়, হ্যাঁ সিধা। তো ওই নিচে আমাদের গাড়িগুলো রাখলাম, রেখে আমরা এবার এই সিঁড়িটা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। মোটামুটি ওই 500 মিটার মতো একটা উঁচু রাস্তা দিয়ে আসতে হবে, পাথরের রাস্তা। এই যে পুরো আকাশটা লাল হয়ে রয়েছে। একটু আগে এলে এখান থেকে সানসেটটা দেখতে পাওয়া যেত। কুল একটা প্যানোরামিক ভিউ, এই যে কুল প্যানোরামিক ভিউ। আর আমরা এলাম এই দিকটা দিয়ে, আবার এই দিকটা দিয়ে আমাদের নামতে হবে। লাস্ট পয়েন্ট ভেবেছিলাম এটাই হবে চিত্রকূট পাহাড়, বাট না, লাস্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যার আমি বিরাট বড় ভক্ত। চিত্রকূট পাহাড়ের ওপর না একটা শিব মন্দিরও আছে, কিন্তু সেই শিব মন্দিরটা আনফর্চুনেটলি এখন বন্ধ হয়ে গেছে। ভেতরে কিছু দেখতে পেলাম না, পুরো অন্ধকার। তোমরা যদি আসো একটু তাড়াতাড়ি আসবে, তাহলে এই শিব মন্দিরটাও দেখতে পাবে। এটা হচ্ছে পুরো ঘাটশিলার মার্কেট প্লেস। আমার যেটুকু মনে হচ্ছে চারিদিকে বিভিন্ন দোকানপাট রয়েছে। এটা যাচ্ছে সোজা গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড? এই হচ্ছে গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। এই হচ্ছে গেটটা। আর ওনার স্ত্রীর নাম ছিল গৌরী দেবী, তার নাম অনুসারে এই বাড়িটার নাম গৌরীকুঞ্জ। এখানে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা আবক্ষ মূর্তি রাখা রয়েছে, আর এখানে একটা মাঠও আছে। এগুলো সব বিভূতিবাবুর ব্যবহারের জামা কাপড় রাখা রয়েছে। বেশ কিছু গল্পের বই এখানে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ লেখকের ব্যবহৃত পোশাক। ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড নয়, আমি আস্তে আস্তে কথা বলছি। হ্যাঁ, এরকম জামা কাপড় পরতো, ধুতি পাঞ্জাবি। আর এগুলো সব ষোড়শ সংখ্যা। এগুলোতে কিছু ওনাকে নিয়ে, যেমন এখানে দ্রৌপদী, বেবিসাও ঘাটশিলা, কাকে বলে শোক, কাকে বলি সারা রাতের পোশাক। হ্যাঁ, চাঁদের পাহাড় সবাই পড়েছে। চাঁদের পাহাড়, পথের পাঁচালী, অমর প্রেম, এই তিনটেই হচ্ছে সিনেমা। মানে ওনার উপন্যাসকে বেস্ট করে সিনেমা হয়েছে তিনটে। আদর্শ হিন্দু হোটেল ওনার, অশনি সংকেত ওনার, অপরাজিত, আমাটির ভেপু। আর এইখানে দেখো ঢেকি, চটচটি, খোল, ধামসা, ঝিমড়ি। এখানে ওনার বেশ কিছু ছবি আছে। আমি শুনেছিলাম ভেতরে একটা লাইব্রেরি আছে, এটাই কি? ও এইটাই ভাগলপুর রাজবাড়িতে বসে পথের পাঁচালী উপন্যাস প্রথম লেখা 1929 সালের 2রা অক্টোবর মহালয়ার দিনে প্রকাশিত হয়। ঘুম পাচ্ছে না সায়নদা? আরে তুই ধর ওটা, আরে তোরটা ধর রে ভাই। কি রে ভাই, চিয়ার্স করতে পারবে? কি করতে পারবে? চায়ের কাপটা। এটা হচ্ছে মাছ নিডেড। ঘাটশিলা ট্রিপ আজকের মতো এইটুকুই ছিল। আমরা এবার এখান থেকে আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছি। হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে। সকাল থেকে স্নান করিনি, কারণ আমি জানতাম আজকে প্রচুর অফরোড হতে চলেছে, এবং অফরোড মানেই ধুলো, মাটি, বালি। হোটেলে গিয়ে একদম গরম জলে স্নান করবো। স্নান করলে শরীরটা একদম ফ্রেশ লাগবে। আমি কয়েকটা সাজেশন তোমাদের দিতে পারি। তোমরা যদি ভাবছো ঘাটশিলাতে বাইক ট্রিপ করবে, বাইক নিয়ে আসবে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের যে গাড়ির টায়ার, সেটাকে চেঞ্জ করিয়ে অফরোড টায়ার লাগিয়ে নাও। অনেক বেশি কমফোর্টেবল জার্নি হবে, কারণ ঘাটশিলাতে ম্যাক্সিমাম পয়েন্টগুলোই কিন্তু অফরোড। সেখানকার রাস্তা কিন্তু পুরোপুরি অফরোড। সেকেন্ড, সকাল সকাল ঘুরতে বেরিয়ে যাও, বেশি রাত করো না, এবং বর্ষার সময়টা একটু অ্যাভয়েড করো ঘাটশিলাটা। বাকি এভরিথিং খুব ভালো, জল হওয়া খুব ভালো, প্রকৃতিও খুব সুন্দর, পাহাড় আছে, জঙ্গল আছে, নদী আছে, ঝর্ণা আছে। আজকের মতো ঘাটশিলা সফর এখানেই শেষ। কালকে ঘাটশিলা থেকে কলকাতা ব্যাক করব। সেরা জিও পাগলা জিও সেরা জিও। আমাদের এখন পুল খেলা চলছে গাইস। আমাদের এই পাশে 303, 304 দুটো রুম। কি আছে? হিংসা করছে। জানা তুলবি জানা
আমরা এসেছি আমাদের রাতের ডিনার করার জন্য। আজকে আমাদের যেটা ডিনারে আছে সেটা হচ্ছে এই যে চিকেন কষা, তার সাথে রুটি আছে, লঙ্কা, পেঁয়াজ, সমস্ত কিছু আছে। যদি ছেড়ে যেতে বলে শহুরে কোনো কথা, যেন আমি ছাড়তে দেব না। আরে ভাবে নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাকা পরিদের স্নান ঠোঁটে নিয়ে বাঁচিয়ে থাকা জানা। আরে ভাবে নরম বালিশে ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনোদিন। তুমি কেবল ছিলে বলো আর কি চাই, এলে আর যেন বলো না যা। জাস্ট ডিনার কমপ্লিট হলো, ঘড়ির কাটায় এখন 12টা বেজে 10 মিনিট। এই আমাদের রিসোর্টের মধ্যে দিয়ে একটু হাঁটছিলাম, একটু খাবারটা ডাইজেস্ট হোক, তারপরে গিয়ে শুয়ে পড়বো। ব্রাশ করবো, শোয়ার আগে ব্রাশ, অবভিয়াসলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ব্রাশ আমি রেগুলারলি করি, তো শোয়ার আগে ব্রাশ করবো। দেন একটু ব্যাগটাও গুছিয়ে রাখবো, কালকে সকাল সকাল চেষ্টা করছি বেরিয়ে যাওয়ার। দেখি কখন ঘুম ভাঙে, একটু রিল্যাক্স করেই যাবো, কোনো চাপ নেই। যাওয়ার সময় সোজা যাবো আমাদের তারকেশ্বর আরামবাগ হয়ে, ওই যে রুটটা মানে বাঁকুড়া জয়পুর ফরেস্ট হয়ে যাবো, তো ওই দিকের রুটটাও একটু এক্সপ্লোর করা হবে। কালকের কথা কালকে, আজকের ভিডিও কেমন লাগে যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক করে জানিও। যদি একদম বেকার লেগে থাকে তাহলে অবভিয়াসলি ভিডিওটাকে ডিসলাইক করতে পারো। চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলে গেলে চলবে না। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা জাস্ট প্রেস করে দিও, তাতে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তো সবার প্রথমে নোটিফিকেশন ডিরেক্টলি তোমাদের কাছে চলে যাবে। কমেন্ট করে জানিও আমাদের এই ঘাটশিলা আজকে যে পুরো একদিনে ঘুরে দেখলাম যে স্পটগুলো, কোন স্পটটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো এবং তোমরা ঘাটশিলা এসছো কিনা। দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং ব্লগে কালকে ঘাটশিলা থেকে বাড়ি ফেরার ব্লগে। ততক্ষণ অবধি খুব ভালো থাকো, টাটা। ঘাটশিলা হোটেল অ্যাটমসফিয়ার রিসোর্ট, বাই বাই।